আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তারার বুকে আগুন ধরে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই হুঁশিয়ার মুমিন তাই হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে ডাবলিউর দল দেশটা গেছে ভরে। ওরা যুক্তি তর্কে সমান সমান, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ার মুমিন তাই হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি হো, আর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজার, তাই হুঁশিয়ার মুমিন তাই হুঁশিয়ারে। এ আপুরি অনেকের মুখে দাঁড়িয়ে আছে নবীর বিরুদ্ধে কথা কয়, অনেকের মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, কোরআনে হাফেজ ছিল, আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক আমার সমাজে নাই, নাই। নামে সুন্নি কামে মুনাফিক সমান আছে না নাই? জাতি দেখে কি দেখে না? আকাশে চাঁদ উঠলে সবাই, আমিও দেখছি আপনারও দেখছুন, দেখছুন নিবাজান। এমন মুনাফিক আমরা সমাজে নাই। এই জন্য বলছি কাফের তো একটা পর্যায়ে আছে, মুনাফিক ধরন জানা, ধরন জানা। আপনার লগে খাইবো, আপনার লগে ঘুরবো, এরপরে সুযোগ পাইলে আপনার বরাক পাশ হয়ে দিব। হাত তুলে বল ঠিক না ঠিক? আস্তে কাস্তে কাস্তে আস্তে। জজবাটা থামাই দিস তো। আল্লাহ আকবার কোন কি লিগা? আমার যুবক ভাইরা, পর্দা খুলছি না মাদা? পর্দাটা কি খুলছে? ও খুলছে, খুলছে। জায়গা নাই, বালুর মধ্যে, বালুর মধ্যে বিস্তার বিছে দিন সব। হ্যাঁ না, আওয়াজ জানি, আওয়াজ জানি, আওয়াজ যাইতেছি নি। কাফেলাত বয়া বয়া মারো। আজকে সারা লাখ লাখ মানুষই মাঠ বালুত বই রইছে। হ্যাঁ রিডি ভেস্তে রাখলে যাইব গাড়া, বালুতে বয়ে গেছে গাড়ি। ইয়া আল্লাহ রে, বালুতে বয়ে গেছে গা। হ্যাঁ প্রেমিক কারে কয়? মারহাবা জোরে কেন কেন? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা? এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? রাত্রটা বেশি হয়েছে তো এর লাগে ওদের দাসটা পাল্টাইছি। আর এশারের পর হইলে তো তাফসীর করে দিলাম বলে, মাগরিবের পরে একটা মাইক ধরছিলাম এক জায়গায়, 9টা পর্যন্ত চালাইছিলাম, 2 ঘন্টার উপরে। এটা চালায় পরে আবার আমার আইসি মারহাবা জোরে কইনি। বহুত দিন পরে সামনে রে ভাইছি। ও অনেকদিন ধরে ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি কো ফুলাফান্ডি, তারা বাজার আসতি, বাজার আসতি পুরা থাকলে চলবে ইনশাল্লাহ। আসতি বাজার দেখাই দিস বাবা, নবীর প্রেমিক যারা আছেন, হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক না বেঠে? এই ফুলাফান বিপ্লব ঘটাই দিছে। কথা কোন ঠিক না বেঠে? এদেরকে টেহা দেয় কি না জানা, এরা নবীর জন্য জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া নয়। আজকে উলামায়ে কেরামের ক্ষেত লাগে গেছে, যতটুকু পারি একটু কথা কয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আহলে বাইতকে মহব্বত করো। ঘোষণা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে
কিস্তির মতো, নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, যারা ওঠে নাই তারা নদীর মধ্যে ডুবে মারা গেছে। যে নদীটা উত্তাল ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে পড়ে তারা মারা গেছে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর হাবিব কেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন? শুননা যান। কই নূহ নবীরে যারা মেনেছে, কিস্তির মধ্যে আরোহণ করেছে, তারা বেঁচে গেছে। পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে লাগছে আকাশের বাতাস, আর এমন একটা সময় আসবে আমার উম্মতের গায়ের মধ্যে লাগবে অনেক ধরনের ফেরকার বাতাস। এই বাতাস থেকে কেউ বাঁচতে পারবে না। একমাত্র তারাই বাঁচবে যাদের অন্তরের মধ্যে আমার নবীর আহলে বাইতের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে আছে তাকে কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের প্রেমিক যারা, তারা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি, আমরা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে দিলে প্রাণে বিশ্বাস করি। এই জন্য আমরা আহলে বাইত রাসূলকে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাস করি। এই জন্য আমরা সুন্নি সুন্নি সুন্নি। যারা সাহাবায়ে কেরামকে মানে না, অস্বীকার করে, গালি দেয়, এরা হলো শিয়া। যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় তারা হলো খারিজি। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হইলাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এতে কি সন্দেহ আছে? এত সুন্দর স্টেটমেন্ট দেওয়ার পরও আপনারা কি আমাদেরকে ভুল বুঝেন? আমরা হিম্মত নিয়ে কথা বলি, সামনে দাঁড়াইবার থাকলে দাঁড়াও। আমরা যা কথা বলি স্ট্রেট কথা বলি। মুনাফিকরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়েছে, অথচ আমার নবী বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। যদি তোমরা এই চারজনকে ভালোবাসো, আমি নবী তাদেরকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। এই জন্য আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা আমাদের দাবি না, এটা স্বয়ং আল্লাহর দাবি, রাসূলুল্লাহর দাবি। এই জন্য তাদেরকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়, তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। এই জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইতের অন্যতম সদস্য, যার নাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন কোনো সময় চিন্তিত হয়ে বসে থাকতেন, আমার নবীকে ফুরফুরে মেজাজে করার জন্য কোনো সাহাবীর সাহস হতো না। যিনি একমাত্র আমার নবীর অভিমান সব ভেঙে দিতেন, তিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, চেহারার দিকে তাকানো হলো ইবাদত। ও যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী বলে, আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? কয় মুসা নবীর কাছে তার ভাই হারুনের যেমন মর্যাদা, তুমি আলীর মর্যাদা আমার কাছে তেমন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুরু হয়ে গেছে, কষ্ট পাঠদের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। একদিন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, ওই মুহূর্তে ফুরাত নদীর থেকে এক কাফেলা আসলেন। আজকেও মাহফিলে কাফেলা আসে না নাই? অনেকগুলা লাখ হাজার হাজার মানুষ, পুরা কয়েক কানি হিসাব নাই মানুষ, শুধুমাত্র মানুষ, রাস্তাঘাট ব্লক, শুধুমাত্র মানুষ আর কাফেলা। কাফেলা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবীর আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন। হঠাৎ করে ফুরাতের প্রান্তরের ভিতরে জোয়ার উঠেছে। এই জোয়ারের পানিতে তীরবর্তী মানুষগুলো একদম ভেসে যাচ্ছে। ওই মুহূর্তে ফুরাত নদীর মানুষগুলো মনে মনে কল্পনা করেন, একমাত্র মুশকিল কুশা হলো আমাদের সমাজে একজন,
তিনি হলো মৌলা আলী। ফুরাতের পানিতে ভাসতেছে, দৌড়াইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের এই ফুরাতের মধ্যে জোয়ার উঠেছে, জোয়ারের কারণে বাড়ি ঘরে বেসে যাচ্ছি, ঘরের খাবার দাবার বেসে যাচ্ছি, আমাদের ফসল আদিগুলা বেশি গিয়েছে। ও আলী, আপনি একটু মেহেরবানি করে চলুন না, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো অনেক সময় ওসিলা করি আল্লাহর ওলির দরবারে, ওসিলা ধরা যায় আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সদস্য, জান্নাতের সরদার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দরখাস্ত করলো, তিনি গায়ের মধ্যে সুন্দর করে একটা কাপড় পরলেন, একটা আস্তিনা গায়ের মধ্যে নিলেন, হাতের মুবারকের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে তিনি ঘোড়ার উপরে উঠে বসলেন। না শব্দ নাই, প্রেমিকদের কাছে না শব্দ নাই, প্রেমিকরে মারলেও প্রতিবাদ করে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা। বাইরের মাইকটা আছে না, একটু তুইলা দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा আমরা মাইকে এসিডেট থেকে এসে মাইক নিয়ে ওই মনিটরের কাছে তো নতুন দাঁড়িয়ে আছে, আপনি পাচ্ছেন না পুরো। ভিতরে আওয়াজ ঠিক আছে, বাইরের আওয়াজটা ঠিক করে নিতে এসে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিক কি তাতুই বরগজিদা जुल जालाले पाक बेहम तातुई। अल्लाहुम्मा सल्लि वअला आलि सय्यिदिना। माशाल्लाह। ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দরদ লাগাই পরে দরদ লাগাই লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরনূর মুহাম্মদ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে মহব্বতে পড়েন, পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা আমার নবী, নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলুন আমার নবী, আমার নবী জিন্দা নবী, রে দয়া করে থাইকো নবী মরণের বেলায়, বলো না দয়া, হাই পাইলে নিরালাই গো নবী, দুই হাত তুলে বলেন না, পাইলে নিরালাই গো নবী, আহাই দুই কদমে, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হে দয়া করে থাইকো নবী হাসরের বেলাই, পাইলে নিরালাই আবিয়ে না, সকলে মহব্বত করেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, রাত্র 12টা পার হয়ে গেল, আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? ইমানদার যারা পাক পাঞ্জাতনকে মানে তারা, ইমানদার যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তারা, ইমানদার যারা গাউসুল আজমকে মানে তারা, ইমানদার যারা খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে সকল আউলিয়া কেরামকে মানে তারা। আর যারা ইমানদার তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর বড় করে আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার আর যারা নেক আমল করে। ইমানদার তাকে বলা হয় যারা এক মুখে দুই কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার তাকে বলে যারা মুনাফিকি করে না। এই জন্য যুবক, ইমানদার যারা কখনো মানুষের হক মাইরা খায় না, ইমানদার যারা তারা নবীর বিরুদ্ধে কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষ পৃথিবীর মধ্যে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। একমাত্র ইমানদার আর নেক আমলকারীরা আমার আল্লাহর কাছে প্রিয়তম। আর ইমানদার যারা হবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ইমানদার কোনোদিন অধৈর্য হয় না, ইমানদার সব সময় ধৈর্যশীল হয়। নামাজ আল্লাহর কাছে সেরা ইবাদত। আফদালুল ইবাদত সালাত, নামাজ হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো সবচেয়ে উত্তম ইবাদত। এরপর আমার আল্লাহ কয় এই নামাজের দাঁড়াইবার আগে জগৎ আছে, এই ধৈর্য নামক জগৎটাকে হৃদয়ের মধ্যে বাসা বানায় ফেলো। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজ সেরা ইবাদত। নামাজের কথা বলার আগে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। এই জন্য মুমিনের প্রথম হলো চরিত্র, সে ধৈর্যশীল হবে। মুমিনরা গালি দিলে মুমিন গালি দেয় না, মুমিনকে আঘাত করলে মুমিন আঘাত করে না, মুমিনের বিরুদ্ধে অবস্থা নিলে মুমিনে কখনো প্রতিবাদ করে না। মুমিন যারা তারা ধৈর্যশীল হয়, মুমিন যারা তারা লাঠির ভাষায় কথা বলে না। মুমিনের এক একটা কথা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতপূর্ণ। এই জন্য যারা মুমিন হবে তাদের অন্তরে রহমত দেওয়ার মালিক হলে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, এই দরবারে ওয়াজ করতে আসলাম, শুরুতে আছে গাউসিয়া, আছে না নাই? আর কথা আছে না নাই? আরে গৌসিয়াতের তুফান তো আপনারা জানেন না। হে বন্ধুগণ, গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার, শুরুতে গাউসিয়া শব্দ এসেছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু হলো তারা যারা আমানু, ঈমান এনেছে। আর যারা ঈমান আনবে তাদের ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু তারা হবে যারা ইমানদার। আর ইমানদার হয়ে গেলে তাদের তারা যতই অন্ধকারে থাকুক না কেন, এদেরকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব কার? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ নাই তোমার সাথে, দুনিয়ার কেউ আমরা সাথে লাগবে না। আল্লাহর দয়া যদি হয়, আল্লাহ রহমত যদি হয়, কেউ দরকার নাই, আল্লাহ থাকলে যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার
এরা পাসপোর্ট দিয়া চলে, সীমানা আছে। আল্লাহর ওলিরা যদি দেশ থেকে বাইরে যেতে হয়, শরীয়তের পাওয়ার হলো, শরীয়তে কয়ে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পর আর পাসপোর্ট আর ভিসার প্রয়োজন হয় নাই। দুনিয়াতে যে পাওয়ার, ইন্তেকালের পরে তাদের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়, ঠিক কিনা? এই পাওয়ার দান করেছেন কে? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে তাদের সিনার মধ্যে এমন একটা এলহামি নূর দিয়া দিবে, এই নূরের আলোটা চোখ দিয়া বের হবে, যার সিনার দিকে পড়বে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর ওলি আল্লাহর চোখের সামনে যদি বেয়াদবি করো, এই নজরটা যার দিকে পড়বে সে হালাক হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিস লাগবে বাবা, ওয়াজের মূল বিষয়। একটা হলো ধৈর্য, আর একটা হলো আদব। এই আদবের দরকার আছে না নাই? এই জন্য আমরা ধৈর্যশীল হব। ও বন্ধুগণ আমার, আমি বলেছি কেউ লাগবে না, স্বয়ং আল্লাহ যাকে রহমত করে তার উপরে সব রহমত চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন, আমি ইমানদারের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম, আমি তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আল্লাহ বলেন, তোমার ডানে বামে কিছু নাই, আমার ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। আল্লাহ বলে, আমার ভয় কর। ও আল্লাহ, সাতবর্গ গৌসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার থেকে ডানে বামে আউলামায়ে কেরাম বসায় তোমার কাছে জানতে চায়, আমরা যদি তোমার ডরায়া ইবাদত করি, আমাদের জন্য তুমি কি পুরস্কার রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব, তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আল্লাহু আকবার। তাতমন্ডল মিরানি আজিজিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি আশরাফুল আজিজ আল কাদরি হুজুর এসেছেন, সকলে বলুন মারহাবা। আমার বাবারা, এই বাবা একটু হুজুরকে জায়গা দেন, একটু সামনে পড়েন না। হ্যাঁ, শারীরিক অবস্থা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রেমের আগুন, আস্তে 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 একটু একটু আমার সময় দে বাবা, একটা ফারক দে, রাত্র একটু ফারক দে বাবা। বলছে আস্তে আস্তে। আমি আপনাদের তাহিরি হুজুর। তাহিরি হুজুরে কি নতুন করে সিনাল লাগবো? দেখাই দিছে মাধবপুর সোনারগড়ের বেড়াই চিন্তা।